সো হে গাইস, আসসালামু আলাইকুম। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো গাইস, আপনারা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। তারপরেও গাইস আমি বলে দিই, আজকের ব্লগটা হচ্ছে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া নিয়ে। বেশি কথা না বলে চলুন ব্লগটা শুরু করা যাক। সো গাইস, দেখতেই পাচ্ছেন গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি ঘোরাঘুরি করতে এবং আজকে কোন জায়গাতে যাচ্ছি এই জায়গার নামটা বাংলাদেশের প্রায় সব মানুষই চিনে। গাইস, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার ফ্যামিলির কিছু মেম্বার এন্ড আমার হাজব্যান্ড এন্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেল। গাইস, ফুল ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। বাট গাইস, আমাদের বাসা থেকে জায়গাটা অনেক বেশি দূরে থাকায় আমি অনেক বেশি বোরিং ফিল করছিলাম, তাই জন্য আমি গাড়ির মধ্যে মিউজিক চালিয়ে দিলাম। সো গাইস, মিউজিক এনজয় করতে করতে আমরা চলে এলাম। আমি গাড়িটা খুলতে চেয়েছিলাম বাট আমার হাজব্যান্ড আমাকে খুলতে দিল না, সে নিজেই খুললো, কজ আমার কষ্ট হবে বলে। যেহেতু গাইস জায়গাটা অনেক বেশি দূরে, অনেক বেশি খিদা লেগেছিল আমাদের সবার, তাই জন্য চলে এলাম রেস্টুরেন্টে এবং দেখতে পাচ্ছেন আমার কিউট ছোট বোন। এবং গাইস আমরা যা যা অর্ডার দিয়েছিলাম তা চলে এসেছে। তার মধ্যে অন্যতম ফেভারিট হচ্ছে বেকড পাস্তাটা। আমি প্রতি সপ্তাহে গাইস একবার না একবার হলেও এই পাস্তাটা খাওয়া মিস করি না। ওভেন বেকড পাস্তাটা গাইস এত বেশি চিজি হয়ে থাকে যার কারণে এটা আমার অনেক বেশি ফেভারিট। সো গাইস আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করে ফেললাম। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমার ভাই বোন এবং আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল সবাই আছে। সো গাইস খাওয়া দাওয়া শেষ করে আবার উঠে গেলাম কারে। গাইস আমাদের তো জায়গাটাতে পৌঁছাতে হবে। গাইস জায়গাটাতে পৌঁছানোর জন্য স্পিড বোট বা নৌকার মধ্যে ওঠা লাগে। আমরা বাসা থেকে নিয়ত করে গিয়েছিলাম আমরা স্পিড বোট দিয়ে যাব, বাট দুর্ভাগ্যবশত আমাদের কপালে আর স্পিড বোট জুটলো না। আমরা যাওয়ার পর শুনলাম যে সেনাবাহিনীরা এসে সব স্পিড বোট সরিয়ে দিয়েছে। সো গাইস কি আর করব, মনের দুঃখে ডেইরি মিল্ক নিয়ে নিলাম। আমি আমার ডেইরি মিল্ক খাচ্ছিলাম এবং গাইস সুন্দর নদীর দৃশ্যটা উপভোগ করছিলাম। বলতে গেলে এই ডেইরি মিল্কটা আমার অনেক বেশি ফেভারিট। এটা আমি যেখানেই দেখবো না কেন আমার খেতেই হবে। মিল্কটা খাচ্ছিলাম এবং আপনাদেরকে বারবার দেখাচ্ছিলাম। এবং গাইস নদীর পানিটা আমার কাছে এত সুন্দর লাগছিল যে আমি হাত না দিয়ে থাকতে পারলাম না। নদীর পানিতে আমি হাত ভেজাচ্ছিলাম এবং নদীর দৃশ্যটা আমি উপভোগ করছিলাম। বাট গাইস নদী দেখতে দেখতে আমার ডেইরি মিল্ক গেল শেষ হয়ে। সো গাইস কি আর করার, চলেন আমরা নদী দেখি। সো গাইস নদী দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে এবং এসেই গাইস আমার চোখে পড়ে গেল ফুচকা। আর ফুচকা তো প্রতিটা মেয়েরই ইমোশন। আমরা ফুচকা যেখানেই দেখি না কেন আমাদের খেতেই হবে। তারপর গাইস আমি গিয়ে ফুচকা সরাসরি অর্ডার দিয়ে দিলাম এবং চলে এলো। এবং গাইস আমি ফুচকাটাকে টকের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম এবং ভিডিও এডিট করার সময় আমার জিভে এখনো জল চলে আসছে। তো গাইস দেখতে দেখতে আমার ফুচকা খাওয়া শেষ। তাহলে গাইস এই হচ্ছে সেই জায়গা, অর্থাৎ মিঠামইন হাওর। কতটা সুন্দর মাশাআল্লাহ, দেখলেই চোখ যেন জড়িয়ে যায়। বাট গাইস তাদের লাখ লাখ টাকা ফুরিয়ে আলপনা করে কি হলো, আমার দেখা মতে সব আলপনা চলে যাচ্ছে। এই বিষয়টা আসলে অনেক বেশি দুঃখজনক। গাছপালা লাগালে হয়তো এত তাড়াতাড়িও নষ্ট হতো না। যাই হোক গাইস, যাওয়ার পথে আমি কিনে নিয়েছিলাম পনির। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যাওয়ার পথে আমি অলসো বিরিয়ানিও নিয়ে নিয়েছিলাম এবং গাইস এই বিরিয়ানিটা দিয়েই আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম। গাইস দেখতে দেখতে আমি আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এলাম। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা গাইস লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন গাইস, পাশাপাশি সাবস্ক্রাইবও করে দিবেন। আর বলি গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো গাইস টেক কেয়ার এবং খুদা হাফেজ।